কালী, যাকে আমরা সাধারণত মা রূপে পূজা করি, উত্তর 24 পরগনার এক কোণে তাকেই পূজা করা হয় এক কন্যা রূপে, ব্রহ্মময়ী নামে। কিভাবে হলো এই অদ্ভুত রূপান্তর? চলুন জেনে নিই শ্যামনগরের মূলাজোর কালীবাড়ির অদ্ভুত ঐতিহাসিক কাহিনী। উত্তর 24 পরগনার শ্যামনগর স্টেশনের কাছেই আছে মূলাজোর গ্রাম। এখানেই দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন মা ব্রহ্মময়ীর কাছে পুজো দিতে। ভাগীরথী নদীর তীরে প্রতিষ্ঠিত এই কালী মন্দিরটির ইতিহাস অত্যন্ত বেদনাময়। কথিত আছে এই কালীবাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন কলকাতার পাথুরিয়াঘাটার বিখ্যাত জমিদার গোপীমোহন ঠাকুর। তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের ভাই। তার স্নেহের কন্যা ব্রহ্মময়ীর বিয়ে ঠিক হয়েছিল মাত্র 8 বছর বয়সে। বিয়ের দিন সকালে তার মেয়ে গঙ্গা স্নানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই মতো পালকিতে চাপিয়ে তার মেয়েকে আইরিটোলা ঘাটে গঙ্গা স্নানে পাঠান গোপীমোহন ঠাকুর। কিন্তু গঙ্গা স্নানের সময় সমস্ত লোক নদী থেকে উঠে এলেও ব্রহ্মময়ী আর ওঠেননি। কন্যা শোকে প্রায় উন্মাদের মতন হয়ে গিয়েছিলেন গোপীমোহন। এই শোকের মধ্যেই পিতা গোপীমোহন এক অদ্ভুত স্বপ্নাদেশ পান। স্বপ্নে দেবী কালী তাকে ডেকে বলেন যে তিনিই গোপীমোহনের কন্যা ব্রহ্মময়ী। গঙ্গায় তল্লাশির পর যেখানে ব্রহ্মময়ীর শরীর খুঁজে পাওয়া যাবে সেখানেই যেন গোপীমোহন একটি কালী মন্দির প্রতিষ্ঠা করেন। এরপরেই শুরু হয় তল্লাশি এবং শেষমেশ গোপীমোহন মূলাজোর ঘাটে এসে খোঁজাখুঁজি শুরু করলে সেখানে ব্রহ্মময়ীর দেহ উদ্ধার হয়। একই সঙ্গে ওই স্থান থেকে কোষ্ঠী পাথরের তৈরি করা একটি দেবী মূর্তিও খুঁজে পাওয়া যায়। এরপরেই স্বপ্নাদেশ মেনে মূলাজোর ঘাটে মন্দির প্রতিষ্ঠা করেন জমিদার বাবু। 1805 সালে ব্রহ্মময়ী কালী মন্দিরটি প্রতিষ্ঠা হয়, যেখানে কালীকে নিজের মেয়ে রূপে পূজা করতেন গোপীমোহন। মন্দির প্রাঙ্গণে রয়েছে 12টি শিব মন্দির। কালী মন্দিরটি নবরত্ন শিল্পশৈলীতে নির্মিত। ভক্তদের দাবি এই মন্দির প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন অলৌকিক ঘটনা লক্ষ্য করা যায়। আগেই বলে দিই, দেবীর এই মন্দিরে ছিলেন দক্ষিণমুখী। এই কথা প্রচলিত আছে যে সাধক রামপ্রসাদ সেন একবার গঙ্গায় নৌকো চেপে তার বাড়ি হালিশহরে যাচ্ছিলেন আর যাওয়ার পথে গান গাইছিলেন। সাধক রামপ্রসাদের গান শোনার জন্য বিগ্রহ নাকি পশ্চিমমুখী হয়ে যায়, এমনটাই দাবি ভক্তদের। সাধক ভাম্বাখ্যাপাও এই মন্দিরে এসে দেবী ব্রহ্মময়ীকে নিজ হাতে পুজো করেছিলেন। শোনা যায় স্বয়ং রানী রাসমণিও তার বাল্যকালে বহুবার এই মন্দিরে এসেছেন আর দেবীর পুজো দিয়েছেন। পরবর্তীতে রানী রাসমণির তৈরি দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির অনেকটাই শ্যামনগর মূলাজোর কালী মন্দিরের আদলে তৈরি হয়েছে। প্রতি বছর পৌষ মাস জুড়ে এই মন্দিরের সামনে মেলা বসে। এখানে দেবীকে পৌষ মাসে জোড়া মূলো দিয়ে পুজো করার রীতি প্রচলিত আছে। ভক্তদের বিশ্বাস, এখানে যারা পুজো দিয়ে থাকেন দেবী তাদের কাউকে নাকি খালি হাতে ফেরান না। এখানে কালী আর শুধু ভয়ঙ্করী মা নন, তিনি পিতার হারানো কন্যা ব্রহ্মময়ী। ইতিহাস, শোক আর বিশ্বাসে গড়ে ওঠা এই মন্দির আজও ভক্তদের কাছে অলৌকিক শক্তির প্রতীক। এই ইতিহাস কি শুধু কাকতালীয়, নাকি সত্যিই দেবী স্বরূপ ধারণ করেছিলেন? আপনারা কি মনে করেন? কমেন্টে জানাতে ভুলবেন